বন্ধুরা সকাল সকাল দিদি বাড়ি ঘুম থেকে উঠে পড়লাম আর আমরা যাব এক জায়গায়, ঠিক আছে? তো কোথায় যাব তোমাদেরকে বলবো, হ্যাঁ। তো তার আগে বাসি বিছানাগুলো একটু গুছিয়ে নেই, আর দিদি ওদিকে থালা বাসন মাজছে আর আমি এইদিকে গোছাচ্ছি, আর আমার সাথে ভাগ্নিও হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল। যেহেতু দিদির বাড়ি এসে এক জায়গায় যাব, তো সকাল সকাল উঠে পড়ি আর সকাল সকাল উঠে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। এরপরে দিদি চা করেছিল আর এই হটপটের মধ্যে রেখে দিয়েছিল চা, আর আমরা গিয়েছিলাম স্নান করতে, আর স্নান করে উঠে এখন চা খাচ্ছি। তো সকালে যখনই উঠেছি আর দেখছি যে প্রচন্ড ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে থেকেও চান করেছি। তো চা খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে এসে দেখি দিদি চাউমিন করছে। তো চাউমিন করা হয়ে গিয়েছে, আমরা এখন চাউমিন খাচ্ছি, ভাইও খাচ্ছে, আমিও খাচ্ছি, আমার সাথে একটা বন্ধু এসছে সেও খাচ্ছে। তো সকালের টিফিন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আমরা এখন সবাই মিলে বার হব। সবাই মিলে বলতে আমরা এই তিনজনেই যাব। তো আমরা রেডি হয়ে গিয়েছি আর আমরা এখন রাস্তায় যাচ্ছি, আর এখন আমরা যাব মেন রাস্তায়। তো দিদির বাড়ি থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেন রাস্তায়, ওদের ওখান থেকে 3 কিলোমিটার দূরে মেন রাস্তাটা। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে হেঁটে যাচ্ছ কেন এতটা পথ, গাড়ি নিতে পারো, গাড়ি করে যেতে পারো, কিন্তু এত সকালে উঠেছি তো তার জন্য মনে হচ্ছে যে হাঁটতে হাঁটতে যাই ভালো হয়। তো সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগছে, মর্নিংও হয়ে যাচ্ছে, যেতে যেতে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর অনেকটা মানে পোস্ট নিচ্ছি, মানে ফটো তুলছি, নানান রকম ফটো নিচ্ছি, ভিডিও করছি, এসব করছি, তো খুব ভালো লাগছে। আর দিদির বাড়ির থেকে এসে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি, তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা অটোয় উঠবো আর অটোয় আমরা যাচ্ছি, অটোর কাছে উঠে পড়েছি আর আমি বন্ধুটার জিজ্ঞেস করছি যে ভালো লাগছে, ও বলছে হ্যাঁ খুবই ভালো লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো বলা হয়নি, আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে, বড়মার মন্দিরে যাচ্ছি। তো আমরা যেতাম না, মানে ও আমার সাথে একটা বন্ধু এসছে আর ও বলছে যে চ একটু ঘুরে আসি, কোনোদিন আসিনি, তাই ভাবলাম যে বারবার করে যেখানে বলছে তো যাই ঘুরেই আসি। তো আমরা এখন চলে এসেছি নৈহাটি স্টেশন চলে এসেছি, আর আমরা এখন ব্রিজে উঠে যাচ্ছি, আর ব্রিজের ওই মাথায় যাব, ওপারে গিয়ে রোডে গিয়ে ভ্যান কিংবা টোটো দেখতে হবে বড়মার কাছে যাওয়ার জন্য। তবে নৈহাটি বড়মার কাছে কোনোদিনও আসা হয়নি, আসবো আসবো করে আসা হয় না। আর সত্যি কথা বলতে আমরা পুজো দিতে যাচ্ছি না, এমনি দেখতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, তো মানে কেমন জায়গাটা দেখতে যাচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো যে পুজো দেবে না, এমনি ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা পুজো দেবো বলে এমন চিন্তা ভাবনা করে আসিনি। তবে আমাদের সাথে যে বন্ধুটা এসেছে, এই বন্ধুটা বলছে যে একটু ঘুরে আসি, তো তার জন্য আসা। আর এই দেখো বড়মার ব্যানার টাঙানো আছে, ওখানেই মন্দির আছে। আর আমরা রোডের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এত সুন্দর দোকানটা দেখো, কত সুন্দর ফুলের দোকান। তো এখানে এসে আশপাশে মানে ঘুরে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর একটা দিদিভাই ফোঁটা দেবে বলে মানে দাঁড়িয়ে আছে, সবারই ডেকে ডেকে দিচ্ছে। তো আমাদেরও বলছিল যে ভাই পড়ো পড়ো, আমরাও পড়ে নিলাম। এখানে লেখা আছে বড়মা ত্রিশূল দিয়ে। আর ওই দিদিটা জিজ্ঞেস করছি কোনো দক্ষিণা লাগবে বলে, তোমাদের খুশি মতন যা খুশি দিও। তো ফাইলা নিয়ে আমরা বড়মার মন্দিরের কাছে চলে এসেছি, আর এখানে এসে দেখি প্রচন্ড ভিড়, মানে যারা বাটা দেবে তারা খুব লাইন দিয়েছে। আর আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বড়মার মন্দিরটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তবে একটা কথা, বড়মার মন্দিরের কাছে এসে পুজো দিতে পারলাম না, এটি বড় আফসোস থেকে গেল। তবে আমরা ভাবছি অন্য একদিন এসে পুজো দিয়ে যাবো। তো গাইস, লাইন দেখছো কত দূর লাইন, এই দেখো লাইন, এটা পুরো লাইন, বড়মার মন্দির পুজো দেবে সবাই, এখানে দেখো লাইন, দেখো কত দূর লাইন। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কতটা লাইন। আর এখানে যারা মানত করেছিল যারা তো তাড়াতাড়ি এসে কন্ডি কাটছে। আর আমরা এখন যে সাইডে যাচ্ছি সেই সাইডটি গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, আর লাইনটা দেখতে দেখতে যাচ্ছি, প্রচন্ড লাইন। আর আমরা ফাইলাইনি গঙ্গার ঘাটে চলে আসলাম। তো গঙ্গার ঘাটের দিকে এসে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে বড়মার মন্দিরে যারা পুজো দেয় এখানে এসে গঙ্গা স্নান করে পুজো দেয়। আর দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে কিছু মেয়ে আছে, ভাইকে বলছে এটা ছবি তুলে দাও না। তো ভাই আবার ছবি তুলে দিলে ওদেরকে, আবার ওরা নতুন করে আবার ছবি তুলছে, আর দেখছে যে আমরা ভিডিও করছি আর আমাদের পেছনে সেই ছবি তুলছে। তো বড়মার মন্দির থেকে ঘুরে চলে আসলাম, আর তোমাদের কেমন লেগেছে মন্দিরটা বলবে আমাকে। আর আমি এরকম চিন্তা ভাবনা করে গিয়েছিলাম যে বড়মার ছবি তুলবো, কিন্তু ওখানে অ্যালাউ নেই ছবি তোলা। ওখানে 4 সাইডে পুলিশ আছে, আবার সিসিটিভি ক্যামেরাও আছে, একমাত্র লুকিয়ে তুলতে পারবে যারা পুজো দেবে, যারা বাটা দেবে তারাই তুলতে পারবে লুকিয়ে। দিদিবার তো আস্তে আস্তে একটা রোল খেয়ে নিয়েছি, বাড়িতে এসে রান্না করেছি, ডিম ভাজা শাক ভাজা করেছি, ওটা দিয়ে খাচ্ছি।